অথচ উর্মি তার যত স্থাবর অস্থাবর সম্পত্তি সমস্ত কিন্তু আমাদের দুজনের নামে লিখে দিয়ে গেছে। উর্মি আমার নামে তার সম্পত্তি দিয়ে গেছে, ঠিক আছে, বেশ, আমি সেটা বুঝলাম, কিন্তু মোহরের নামে দিয়ে যাওয়ার কোনো জাস্টিফিকেশন কিন্তু ছিল না। শুধুমাত্র আমার ওয়াইফ বলে কিন্তু উর্মি মোহরকে অতটা সম্মান করেছে। আমি নিজের কারণে সম্মান পেতে চাই, অন্য কারোর পরিচয় নয়। আর আমি উর্মিকেও অসম্মান করিনি। আমি উর্মির কাছে গেছি, উর্মির কাছে গিয়ে সময় কাটিয়ে এসেছি। তাছাড়া উর্মি তো আমার বন্ধু নয়, উর্মিকে আমি অনেকদিন ধরে চিনিও না, তাই এর বেশি আমার পক্ষে কিছু করা সম্ভব হয়নি। আর বাকিটা করার জন্য তো তুমি আছো শঙ্খ, এর জন্য তুমি আমাকে ব্লেম কেন করছো আমি বুঝতে পারছি না। কেউ তোমাকে ব্লেম করছে না, তুমি তো সব দোষের ঊর্ধ্বে। তোমার কোনো ভুল থাকতে পারে নাকি এই পৃথিবীতে? না, পারে না। তুমি তো সমস্ত ভুলের ঊর্ধ্বে। তোমরা এরকম ঝামেলা করলে না আমাদের একদম ভালো লাগে না। প্লিজ তোমরা একটু ভেবে দেখো। মোহর, প্লিজ। আমার ভাবা হয়ে গেছে না, আমার নতুন করে আর কিছু ভাবার নেই। আমি আর একটা বিষয়ে কথা বলতে চাই। শঙ্খ, এক সত্যি কথা বলবেন? অ্যাকচুয়ালি আপনি বোধহয় মনে মনে জানেন আমি আপনার বৌদিকে নিয়ে কথা বলছি। আপনার বৌদির স্ট্যান্ড পয়েন্টটা ঠিক ছিল, এটা বোধহয় আপনি মনে মনে জানেন। আপনার ফ্যামিলিতে গোটা বিষয়টা একটা এফেক্ট তৈরি করেছে, আপনার ফ্যামিলি আপনাকে কথা শুনিয়েছে, কিন্তু আপনি কিন্তু মনে মনে জানেন যে আপনার বৌদি ভুল ছিল না। আপনার বৌদি সেই সময় টর্চার্ড হচ্ছিল এবং মোহর সেখান থেকে আপনার বৌদিকে সেভ করার চেষ্টা করেছে। সেটা কোনো অন্যায় নয়, সেটা ঠিক। যে কোনো সুস্থ মানুষই সেটা করবে। আর মোহরের যা নেচার, মোহর তো করবেই, আপনি সেটা জানতেন। এবং মোহর কিছু ভুল করছিল না সে সময়। আমি প্রশাসনের অংশ হিসেবে চেষ্টা করেছি আপনার বৌদিকে ওই বাড়ি থেকে বার করে আনতে, যেহেতু উনি টর্চার্ড হচ্ছিলেন। একজন নিউট্রাল পার্সন, একজন থার্ড পার্সন হিসেবেও তো এটা সত্যি যে উনি ওই বাড়িতে ভালো ছিলেন না। আপনি সত্যি করে বলুন তো শঙ্খ, যদি আপনাকে নিউট্রালি জাজ করতে দেওয়া হতো, আপনিও কি এটাই মনে করতেন না? আপনারও মনে হতো না যে আপনার বৌদির ওই বাড়ি থেকে বেরিয়ে আসা উচিত? আমি কি অস্বীকার করেছি নাকি? আমি তো একবার অস্বীকার করিনি। আমি শুধু এটাই বলেছি যে বৌদিভাই যদি প্রবলেম হতো কোনো, তো সেটা পুলিশকে জানাতে পারতো, প্রশাসনকে জানাতো, আর সেটা বৌদিভাই নিজে জানাতো। এখন তো সবাই জানে যে একটা নাম্বার ডায়াল করলেই পুলিশ সেখানে হেল্প করে। বৌদিভাই নিজে যেখানে কিছু বলে, সেখানে মোর উপযাচক হয়ে তাদের বাড়িতে গিয়ে বৌদিভাইকে ওখান থেকে রেস্কিউ করে বৌদিভাইকে ইন্ধন জোগিয়ে ওখান থেকে নিয়ে বেরিয়ে এলো। কেন? আর বার করে শুধু নিল তা নয়, বার করে নিয়ে গিয়ে তাকে পরাগ ঘোষের বাড়িতে রাখলো। কেন? কি আশ্চর্য শঙ্খ, তোমার বৌদি কি বাচ্চা মেয়ে নাকি? উনি তো একজন অ্যাডাল্ট, উনি নিজের ডিসিশন নিজে নিতে পারেন। উনি কোথায় থাকবেন, কোথায় যাবেন, তার জন্য কেন অন্য কারোর উপর নির্ভর করতে যাবেন? আর তাছাড়া মোহর তো ওনাকে নিয়ে তোমাদের বাড়িতেই গেছিল। প্রথম কথা, আমি বৌদি ভাইকে আমাদের বাড়িতে নিয়ে গিয়েছিলাম, কিন্তু বৌদি ভাই সেখানে থাকতে চায়নি। বৌদি ভাইয়ের মনে হয়েছিল আমাদের বাড়িটাও ওই বাড়ির একটা অংশ, আর ওই বাড়িতে থেকে ওই বাড়ির এগেনস্টে লড়া যায় না। সেই জন্য বৌদিভাই সেখান থেকে চলে এসেছে। আর আমার তো মনে হয় পরাগদার কাছে গিয়ে বৌদিভাই একদম ঠিক কাজ করেছে। পরাগদার বাড়ি বৌদিভাইয়ের জন্য একদম সেফ প্লেস। যে মানুষটার কাছে বৌদিভাই ভবিষ্যতে থাকবে, সেই মানুষটার কাছে যদি এখন থেকেই থাকে, তাতে অসুবিধাটা কোথায় শঙ্খ? তাছাড়া পরাগদার বাড়িতে বৌদিভাইকে সবাই ভালোবাসে, সবাই অ্যাকসেপ্ট করে নিয়েছে, এতে প্রবলেম কোথায়? তুমি আমার দাদাভাইয়ের জীবনটা নষ্ট করলে, তুমি আমার দাদাভাইয়ের বিয়েটা ভেঙে দিয়েছো। বৌদিভাই যদি ওই বাড়িতে থাকতো তাহলে প্যাচআপ কিন্তু হয়ে যেত। তোমার দাদার জীবন নষ্ট করার ক্ষমতা আমার নেই শঙ্খ। তোমার দাদার জীবন অলরেডি নষ্ট হয়ে গেছে। তোমার দাদার জীবন পচে গলে একদম শেষ হয়ে গেছে। আর এই ধরনের মানুষ
আমার বৃত্তের মধ্যে কখনো প্রবেশ করতে পারে না। ইনফ্যাক্ট আমি তাদেরকে অ্যালাউ করি না। তোমার দাদার সম্পর্কে আমি আর একটা কথা বলতে চাই না। আরে যে তুমি বললে না যে তোমার দাদাকে আমি নষ্ট করেছি, যে মানুষটা এত বছর বিদেশে থেকেছে, যে মানুষটা নিজের বউয়ের সঙ্গে কোনোদিনও যোগাযোগ করেনি, যে মানুষটা বিদেশে একটা মেয়ের সঙ্গে লিভ ইন করেছে, তার জীবন আমি নষ্ট করেছি। শঙ্খ, এটা বললে লোকজন তোমার সুস্থতা সম্পর্কে সন্দিহান হবে, লোকে হাসাহাসি করবে। আর এই যে তুমি বলছিলে না যে ওদের মধ্যে ঠিক প্যাচআপ হয়ে যাবে, আসলে এটা তোমার কথা নয়, এটা তোমার জেঠুমনির কথা। শঙ্খ, যে স্বামী তার স্ত্রীর গায়ে হাত দেয় তাদের মধ্যে কখনো প্যাচআপ হয় না। এটা আশা করি তুমি বুঝতে পারছো। ম্যাম, আমি ভেতরে যাচ্ছি, আসলে আমার না খুব টায়ার্ড লাগছে, আমি আসছি। আমাকে ইনসাল্ট করছে, ডিরেক্টলি ইনসাল্ট করছে। আহির, ওর ব্যবহারটা দেখলেন আমার প্রতি? দেখলেন এ কি অ্যাটিটিউড? এ তো পুরো চেঞ্জ হয়ে গেছে। ও না দিন দিন একজন ফেমিনিস্ট হয়ে উঠছে। এই মোহরকে আপনি ভালোবেসেছিলেন শঙ্খ। মোহর আজ প্রতিবাদ করছে না, মোহর বরাবর প্রতিবাদ করে। শুধু মেয়েদের জন্য নয়, ছেলেদের, ইনফ্যাক্ট যে কোনো অসহায় মানুষের জন্য মোহর প্রতিবাদ করেন। আর আপনি সেই প্রতিবাদী সত্তাটাকে ভালোবেসেছিলেন শঙ্খ। মোহর পাল্টে যায়নি, আপনি নিজেকে পাল্টাতে চাইছেন। কি বলতে চাইছেন বলুন তো আপনি? কিচ্ছু বলতে চাইনি, একদম কিচ্ছু না। সমস্যাটা আপনাদের ব্যক্তিগত সমস্যা। আপনাদের নিজেদের মেটাতে হবে সমস্যাটা। আমরা এই যেরকম কথা বলছি, দু একটা কথা বলতে পারি বাইরে থেকে, কোনো সাজেশন দিয়ে সাহায্য করতে পারি, দ্যাটস অল। বাকি সবটা আপনাদের হাতে শঙ্খ, আপনাদের দুজনের হাতে। শুনুন, ওর ইগোর কাছে আমি কিন্তু কোনোদিন হারবো না। হ্যাঁ, ও যদি মনে করে থাকে যে ও আমার থেকে আলাদা থাকবে, সেপারেট থাকবে, যার সাথে ও ভালো থাকবে, তাহলে তাই থাক। আমি আসছি। এই তো। আমাকে ভালো লাগছে নতুন মা? আমি তো তোমার থেকে ভালো পৃথিবীতে আর কাউকে দেখতে পাই না মুনিয়া, বুঝেছো? তুমি হলে আমার লক্ষ্মী মেয়ে। কি মিষ্টি দেখতে লাগছে আমার মেয়েটাকে। ঠিক বলছো তো? একদম ঠিক বলছি। এই তো রেডি। বাহ, তা ব্যাপারটা কি? এত সেজেগুজে কোথায় যাওয়ার প্রস্তুতি চলছে? বারে তোমাকে বললাম না আজকে ওর নাচের স্কুল আছে, ওকে নিয়ে যাব, তাই তো আমি তাড়াতাড়ি চলে এলাম। আজ মুনিয়া বলেছিল ওকে সাজিয়ে দিতে। বুঝতেই পারছি, তুমিও মাথাটা খাচ্ছ। সেটা আমিই বুঝবো। বেশ, আমার কিছু বলার নেই, আমি তো দায়িত্ব থেকে অব্যাহতি পেয়ে গেলাম। বাহ, গুড। আচ্ছা, জামাটা নতুন মনে হচ্ছে। নতুন মাই তো কিনে আনলো আজকে। আমি তো নতুন মাকে বলেছিলাম আজকে নতুন জামা পরে যাব। ছি ছি ছি, মুনিয়া, তুমি এসব কি করেছো? হ্যাঁ, তোমার এত জামা রয়েছে, তারপরেও তুমি নতুন মাকে বলেছো আবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই। সত্যি তো মুনিয়া, তোমার আমাকে বলা একদম উচিত হয়নি। আমি কে বলো? আমি তো তোমার আন্টি, পাতানো আন্টি। বুঝতে পেরেছো? আমাকে তুমি আর কিচ্ছু বলবে না। তোমার যা কিছু বলার সব তুমি তোমার ড্যাডিকে বলবে। আমি আর কে বলো? আমি তো পরের বাড়ির। হয়ে গেছে, ব্যাস। মানে খোঁচাটা সেই আমাকেই দিয়ে দিলে, তাই তো? না না না, আমি তোমায় কোনো খোঁচাই দিইনি। তুমি যেরকম বলেছো আমি সেরকমই বললাম তোমায়। আর যদি মুনিয়া আমার নিজের মেয়ে হতো তাহলে কিন্তু তুমি তাকিয়েও দেখতে না যে আমি ওকে কি কিনে দিচ্ছি, কি কিনে দিচ্ছি না। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি এর মধ্যে আর ঢুকবো না, আমার ভুল হয়ে গেছে। ওকে, তুমি আমাকে একটা কথা বলতো, কত জামা আছে? হ্যাঁ,
আরে বাবা, সব বাচ্চারই অনেক জামা কাপড় থাকে, তার মানে তো এই নয় যে সেই বাচ্চাটা আর একটা জামা কাপড় আবদার করতে পারে না, এটা হয় না কখনো। আর ওর অনেক জামা কাপড় আছে বলে আমি ওকে কিচ্ছু কিনে দেবো না, সেটাও কোনো কাজের কথা না।